হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আজ সকালবেলার ভিউটা দেখো, সূর্যটার উঠছে, এত দারুণ দেখতে লাগছে, কিছু বলার নেই। আর আর এখন বাজে তো 5:30, আর ছেলেদের মনে ফুর্তি দেখো। 5:30টায় মানে হেভি ঠান্ডা, আর এর ফুর্তি জল ছুঁড়ছে লোক আমাদের গায়ে। মানে কি অবস্থা খালি চিন্তা করো, মানে এত ফুর্তি, মানে এতই ঠান্ডা, হাত পাত কাঁপছে, মানে হেভি ঠান্ডা। আর ওর মানে এতই মনে ফুর্তি, জল ছুঁচ্ছে সকালবেলা, কি বলবো। আর এই ভিউটাও, সূর্যটা উঠছে, ভিউটা মারাত্মক লাগছে দেখতে। মানে এই ভিউটা আরও মারাত্মক, মানে দূরে কাঞ্চনজঙ্ঘা পুরো এটা দেখা যাচ্ছে, মানে জুম করে দেখানোর চেষ্টা করছি, মানে কতটা দেখতে পাবে জানি না। মানে এখন 6টা বাজে, মানে ভোরবেলা থেকেই ছেলেরা খেলাধুলা চালু করে দিয়েছে, মানে কুকুরগুলোকে নিয়ে খেলছে। মানে কিছু বলার নেই ছেলেদের ফুর্তিতে, মানে সবাই মস্তি করছে ট্যুরটায়, এইটুখানি বলতে পারি। মর্নিং ফ্রেন্ডস, আর এই চা এখন কটা বাজে দেখো, 7টা। আজকের দিনটা এখানে স্টে আছে, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো মর্নিং, আর এই চা চলছে, 7টা বাজে, আর এই ভিউ। হ্যাঁ, ভিউটা দেখো, উফ, এই সূর্য উঠেছে এই দূর কোণ থেকে, আর সব এখানে চা ফাঁকা হচ্ছে। একজন তো বেরিয়েই গেছে, কোথায় তা নেই ঠিক, সেই দিকে এইদিক ঘুরছে সব। সেরা ভিউ আছে এখান থেকে, পাহাড়টা দেখো, সেই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওইটা। তো 9টা বাজে, এক্ষুনি সব ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। কেন প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে, কেন সেরকম কিছু দেখবার মতো নেই, সকালের ভিউটাই যা সুন্দর, ওই জন্য চেঞ্জ করে আজকে চলে যাচ্ছি গ্যাংটক। ওই গ্যাংটক থেকে একটু পাস করিয়ে তারপর কালকের অন্য একটা প্ল্যান আছে, তো ওই কারণেই আজকে গ্যাংটক বেরিয়ে যাব। ওই জন্য তাড়াহুড়ো করে সব রেডি হয়ে গেছি। আর আজ আমাদের এই মানে ট্যুরের 3 নম্বর দিন, আর আজ আমরা শিলারিগাঁও থেকে বেরোচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখান থেকে গ্যাংটকে হচ্ছে 65 কিলোমিটার, খুব জোর হলে 3 থেকে 4 ঘন্টা লাগবে দেখাচ্ছে। উফ, আজকে এই ভিউটা থেকে চলে যাচ্ছি সিকিমের দিকে, গ্যাংটকে ঢুকবো আজকে, দেখি কতক্ষণে যাওয়া যায়। ফুল রেডি হচ্ছে এখন সব। খুব একটা ঠান্ডা লাগছে না, কেন সোয়েটারগুলো অনেকগুলো পরেছি, তো দেখা যাক কতটা কি হয়। গ্লেজ মারছে না রোদ্দুরটায়। এইবারে আমরা যা বাইক নিয়ে ডিসিশন নিয়ে নিয়েছি এত স্ট্রাগলের মধ্যে আমি কোনোদিন যাই না। আমার শরীর খুবই ক্লান্ত এবং আমি খুবই অনুপ্রেরণিত হয়েছি এইসব দেখে, যে এইবারে যা বাইকে হয়ে গেছে, পরের বার আমি হেলিকপ্টার বা প্রাইভেট জেট ছাড়া আসছি না। এখানে প্রাইভেট জেটে একটু সমস্যা, আমাদের সেই বাগডোগরা থেকে গাড়ি ফাড়ি করতে হবে, ওই জন্য আমি ঠিক করলাম যে একদম হেলিকপ্টার নিয়ে পাহাড়ের টপে আমার এখন ওই জন্য ওই সেই দূরে হেলিপ্যাড, ওটা করালুম, কালকে করালুম, ওটা সেই সেখানে করা আছে, নেক্সট টাইম আসবো, ওই জন্য করিয়ে রাখলো। ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে, ওয়েদারটা এখানে হিটার লাগিয়ে দেবো, পুরো এলাকাটা হিটার লাগিয়ে দেবো, ঠান্ডা লেগে যাচ্ছে। এই বেরোচ্ছি, কত কিলোমিটার, 10:46। হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে খালি বলো। এইটা দেখেই শুধুমাত্র তোমাদের দেখাবো বলে এইখানটা দাঁড়ালাম, কেন কেউ দাঁড়ায়নি, সবাই চলে গেছে। আর এইখানটা অসাধারণ আমারও দেখতে লাগছিলো, ওই জন্যই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই রাস্তাটা পুরো এইরকমই, মানে মাঝে মাঝে হেভি ভিউ আসবে, আর ওইরকমভাবেই লেট হবে। তো দেখা যাক কতক্ষণ আমি পৌঁছাই ওখানে, কেন ভিউ তো অসাধারণ। ওইখানে একটু ছবি ফবিও তোলা হবে, কেন ট্যুরে এসছে, একটু ছবি তোলা হবে না তা হয় না।
তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই গ্যাংটক। ঋত্বিকের জেট যাচ্ছে, এই সবে ঋত্বিক বলছিল আর বেরোনো মাত্রই উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে। আর ঋত্বিকের জায়গাটা দেখে গেল কোথায় নামবে, পেছন থেকে বলছে, ওটাই শোনা যাচ্ছে। ঋত্বিক এখন দিচ্ছে বড় বড় একটুখানি। ও পাহাড়ের ওপরে এইরকম জায়গায় এইরকম ঘর, মানে যে কোনো মানুষের স্বপ্ন, আর আমার তো ভীষণ স্বপ্ন ভাই, কিছু বলা নেই। এইরকম যদি পজিশন হতো, মানে কি বলবো, দারুণ ঘরটা লাগছিল। আর এইখানে রাস্তাটা খালি দেখো, মানে এতই ডাউন, তার উপরে এত বাজে রাস্তা, মানে হেভি রিস্ক হয়ে আছে। আর এইখানে এই রুটটা পুরো এইরকম, মানে হেভি বাজে রাস্তা, পুরোটা এইরকমভাবে যেতে হবে। মানে ডাউনটা দেখো, রাস্তাটার অবস্থাটা দেখো, মানে এতটাই ডাউন, মানে বেশি তো ব্রেক মারাই যাবে না, কেন ডিস গরম হয়ে যাওয়া মানেই ব্রেক আর ধরবে না। বাট মানে ইঞ্জিন ব্রেক ইউজ করে করে যেতে হচ্ছে। আর ঋত্বিক দাঁড়িয়ে পড়েছে, মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে। আর চলো আমরা একটু টুকটুক করে এগোই, কেন এতটাই বেশি রিস্ক নেওয়াই যাচ্ছে না, এত ডাউন। মানে দেখলেই বুঝতে পারো কতটা ডাউন পুরো রাস্তাটা, মানে এক ঝটকায় এতটা করে নেমে যাচ্ছি, মানে কি বলবো। আর খুব মানে ভয় তো লাগছেই, কেন ব্রেক বেশি ইউজ করাই যাচ্ছে না। সবচেয়ে ভালো আমাদের সোনুর সুপার স্প্লেন্ডার, মানে ব্রেক ডিস নেই, পুরো বিন্দাস নামছে, ব্রেক ভালো ধরছে, হু করে নামছে। আর আমরাই যত ভয় পেয়ে পেয়ে নামছি, প্রত্যেক কজন ভয় পেয়ে পেয়ে আস্তে আস্তে নামছি। ওফ, মারাত্মক ভিউ আছে এখানটা, মারাত্মক ভিউ, মানে জায়গাটা দেখো খালি, মানে অসাধারণ। আর এই জায়গায় না দাঁড়ালে, মানে আর দাঁড়ানোর মতো কোথাও জায়গা নেই, এইটুখানি বলতে পারি। দাঁড়াও, সব ছবি তুলতে ব্যস্ত, এখন দেখতেই পাচ্ছি এসে ফুল দমে সব ছবি তুলতে লেগে গেছে, যে যার ফোন নিয়ে। একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি খালি, মানে এত মারাত্মক ভিউ, মানে চিন্তা করার বাইরে। ওফ, এবার ভিউটা দেখো খালি। আর জায়গা মানে একটু রাস্তার একদম গায়ে দাঁড়িয়েছি, ধীরে সুস্থে নাবি, কেন খুব রিস্ক। আর এরপরে ভিউটা খালি লক্ষ্য করো, মানে সেরা সেরা ভিউ আছে এটা পুরো, মানে পুরো চারিদিকে পাহাড়, যে যার সব ছবি তুলছে, দেখেছো, যে যার বাইক নিয়ে ফুল দমে ছবি তুলছে। আধা ঘন্টার ওপর হয়ে গেছে এখানে, মানে ছবি তুলে তুলে আর কেউ পেয়ে হচ্ছে না। এইগুলোই তো স্মৃতি থেকে যাবে, মানে হেভি লোকেশন, দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ ভিউ আছে। আর নিচে এইখান দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে, সেই সেখান দিয়ে। চলো এবার বেরোই, ছবি তুলেই যাচ্ছে। ওফ, এবার পুরো প্রপার ডাউনে চলে এসেছি, আর একটু আগেই দেখা যাচ্ছে মেন রোড। তো চলো মেন রোড থেকে এবারে যাবো হচ্ছে সিকিমের দিকে, কেন আজকের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। এবার আমার লিডম্যান কি বলে দেখা যাক কোন দিকে যাব বেরিয়ে, কেন সোনু এখন আমাদের ম্যাপ দেখছে আর আমরা সব পেছন পেছন যাচ্ছি। ও বেরিয়েই ডান দিকে। তো চলো সবাই এসছি, একটুখানি দাঁড়িয়ে দেখে নিই, তারপরে বেরোনো যাবে। সবাই এসে গেছে। নদীটা খালি দেখো, মানে পুরো শুকিয়ে গেছে, মিডিল দিয়ে একটু একটু জল দেখা যাচ্ছে। আর মোট কথা পুরো না বাজাবে এরকম পরিস্থিতি। আর সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, গ্যাংটক হচ্ছে 41 কিলোমিটার। আর এখান থেকে গ্যাংটক আর 41 কিলোমিটার, মানে খুব তাড়াতাড়ি সিকিম বর্ডার আসছে। এখান থেকে আর গ্যাংটক হচ্ছে 38 কিলোমিটার। আর এই যে ব্রিজটা আছে, মানে এই ব্রিজটা শেষ হলেই মানে গ্যাংটকের হচ্ছে এই সিকিমের হচ্ছে বর্ডার পড়ে যাচ্ছে। মানে ওখানে বর্ডার বলতে চেকপোস্ট, মানে পুলিশরা বসে এমনি এন্ট্রি চেক করে, সেরকম কিছু লাগে না। চলো, আমরা আগের বারে এসেছিলাম কিছু লাগে না, এবারে কি মানে এবারের কি নিয়ম আছে সেটা জানি না, গিয়েই দেখতে পাবো। ওই সামনেই হচ্ছে চেকপোস্ট, মানে পুলিশদের ক্যাম্প। তো চলো দেখা যাক কী নিয়ম আছে আর কি লাগছে, আর ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখা যাক, আগে আমার কি লাগছে সেটাই দেখে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। लेकिन सीधा आइए, जाइए, ठीक है।
আগের বারে তবু গাড়ির নাম্বার আর আমাদের নাম ফাম লিখেছিল, এবারে তো কিছুই করলো না, মানে ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেল। খুবই ভালো হলো, বাট তবুও ঠিক আছে, চলো কিছু সেরকম লাগে না। আর এখন আমরা যাচ্ছি সিকিমে, এন্ট্রি করে গেছি পুরো সিকিমের রোডে। আর কাল থেকে একটু অ্যাডভেঞ্চার হবে, মানে অ্যাডভেঞ্চার বলতে নেক্সট লেভেল। তো দেখা যাক কালকের দিনটা কিরম যায়। আর আজকে গিয়ে সব পাস করাবো। আর সিকিমের রুটে যাচ্ছে এখন, দারুণ একটা ফিল আসছে, কি বলবো। আর সিকিমটা হচ্ছে মানে পুরো প্রপার হচ্ছে আর্মি বেস হয়ে আছে, কেন একটু হলেই আর্মিদের ক্যাম্প আর মানে দেখাই যাবে, ট্রেনিং হচ্ছে। আর মানে একটু 19-20 করাই যাবে না, কেন পুরো আর্মি এলাকা এই জায়গাটা, মানে কিছু হলেই ব্যাস গল্প আছে পুরো। আর আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, মানে ডান সাইডটা দেখো পুরো আর্মিদের ক্যাম্প করাই আছে, মানে কিছু বলার নেই। একটু গেলেই আর্মিদের ক্যাম্প, দেখো আর্মি মানে ঘুরছে সব সময়, এদিক ওদিক ঘুরছে আর্মি। এতক্ষণ পর বোর্ডটা দেখতে পেলাম, ওয়েলকাম টু সিকিম। মানে কখন এন্ট্রি করে গেছি, বাট এতক্ষণ পর এই বোর্ডটা দেখতে পেলাম। তো চলো এখন পুরো প্রপার সিকিম, এবার বোর্ডটা দেখেই নিয়েছো, ঢুকে গেছি পুরো সিকিমে। এই রাইডের এই প্রথম টানেল, মানে এখনো পর্যন্ত একটা টানেল আমরা ঢুকিনি, এই প্রথম ঢুকলাম। আর ছেলেগুলো যাচ্ছে, গাড়ির আওয়াজটা শোনো খালি, উফ। তো আমরা পুরো গ্যাংটকে চলে এসেছি। আর এই রোডটা প্রপার পুরো এমজি মার্কেটের ওপর দিয়ে যাচ্ছে। আর আমরা আর একটুখানি গিয়েই আমরা আগের বারে যে হোটেল নিয়েছিলাম সেই হোটেলটাই নেওয়ার চেষ্টা করব, কেন চলো দেখা যাক ওই হোটেলটা পাওয়া যায় কি না, ওইটাই চেষ্টা করব। এখন দেখি, না হলে আরও 2-1টা হোটেল ঘুরতে হবে। চলো তোমাদের হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের আগের বারের হোটেল, সব যাচ্ছে এখন কথা বলতে, দেখা যাক কী বলে। এই কাণ্ড হয়ে গেছে, মানে গাড়িটা পুরো মনে হয় গেল। এই সোনু এখন চালাচ্ছে, এটা সোনুর গাড়ি। আশিস নাপ দেখে পুরো পিঠ দিয়ে ধাক্কা মেরে দিল গাড়িটা ফেলে। তো জানি না এখনও কী হয়েছে, আমি তো নাপতে পারছি না, এমন জায়গায় দাঁড়িয়ে আছি। তো দেখি কি হয়, এখন গিয়ে দেখবো আবার কি হয়েছে। এই সব তো দেখছি জ্বরও হয়েছে, জানি না এখন কী হয়েছে, বেশি ক্ষতি না হলেই হবে, কেন রাইডার পুরো বাকি। ফেরা দিয়েছে এটা, আমি এখানে জ্যাম আছে, ওইখানে যে গাড়ি গেল বাবু বেন্দন গেল, ও এইখানেই ঢুকবে, এইখানেই ওকে ঢুকতে হবে, যেহেতু বেশি সংখ্যক লোক আছে তো গাড়ি থাকবে। এখানটাকে ঢুকলাম, কটা গাড়ি 3টে 4। আর এখান থেকে ভিউটা দেখো, রাস্তা পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এখান দিয়ে হোটেল। এই হচ্ছে আমাদের আজকের গ্যাংটকের রুম। আরে আবার এইদিকে আবার পুরো একদম ও এইসবে দেখো খালি সেরা আছে। মুখ হাত পা ধুয়ে এই খেতে যাচ্ছি, কেন সেই সকালে খেয়ে বেরিয়েছি, এখনও কিচ্ছু খাওয়া হয়নি। মানে এত জোর খিদে পাচ্ছে, চিন্তা করার বাইরে, বিভৎস খিদে পাচ্ছে। মানে অর্ধেকজন তো চলে গেছে, মানে খেতে এত জোর খিদে পেয়েছে। আর আমরা এই যাচ্ছি, এই এসেই গেছি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে বিভৎস খিদে পাচ্ছে। এই খেয়ে দিয়ে এখন 3 মক্কেলে একটু এমজি মার্কেটের দিকে যাচ্ছি, মানে যেখানে খেতে এসেছিলাম ওখান থেকে একটু সোজা নেমে গেলেই এমজি মার্কেট, একটুখানি ঘুরে আসি, কেন সবে খেয়েছি, একটু হাঁটাও হয়ে যাবে। আর এই হচ্ছে মানে এমজি মার্কেটের ফেমাস ভাল্লুক, মানে দারুণ লাগে দেখতে। আর হেভি ফেমাস ভাল্লুকটা, সবসময় একই পোজে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই সুন্দর হয়েছে সবাই, আর বেরোচ্ছি।
ওই আমার ঘড়িটা দিত, ঘড়িটা নিয়ে আনি। চল 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 চল। এই এখনো ঋত্বিক ঘুমোচ্ছে, ও আর যাওয়ার ইচ্ছা নেই। চলো আমরাই যাই। লাগবে কিরম বলো, রেডি হয়ে বেরোচ্ছি। আজকে স্টে হয়েছে এই হোটেলটা, আর এখন যাচ্ছি আমরা এমজি মার্কেট। এই সব গাড়িগুলো রাখা। আর আমাদের হোটেল থেকে মানে এমজি মার্কেট পায়ে হেঁটে গেলে 1 থেকে 2 মিনিট লাগে। ঠান্ডাটা মোটামুটি আছে, খুব বেশি নেই। আর এমজি মার্কেটের এই একটা যে বাজে জিনিস, মানে খুবই তাড়াতাড়ি সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কেন আমাদের কেনাকাটা করার জায়গা হচ্ছে এইটাই, মানে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে এইখান থেকেই যেতে হবে। আর এত তাড়াতাড়ি এর মার্কেট বন্ধ হয়ে যায়, মানে খুব জোর হলে 8টা পর্যন্ত খোলা থাকে, ওর পর মোট কথা একটা একটা করে পুরো বন্ধই হয়ে যায়। তো আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, কেন দেখতে পাচ্ছি অর্ধেক বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক, এর বাড়ির জন্য কিছু কিনতে তো হবেই, চেষ্টা করব যদি কিছু ভালো একটু পেয়ে যাই। মানে বিকেল থেকে মানে সন্ধ্যে যতক্ষণ মার্কেট মোট কথা ভরা থাকবে, টাইম পাসের জন্য সেরা জায়গা এটা। মানে তুমি বসে থাকো, মানে হাঁটো, যা ইচ্ছা করো, বাট ভালো টাইম পাস হবে এখানে, এইটুকানি বলতে পারি। মানে নিত্য নতুন লোক আসবে যাবে, পুরো বসে বসে দেখতে পারবে, দারুণ মনোরম পরিবেশ একটা। না আর একটা জিনিস, যে এখানের মার্কেটটা যেমন সাজিয়েছে, মানে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা প্যাকেট নোংরা কিচ্ছু নেই। আর সুন্দর মার্কেটটাকে সাজিয়েছে, মানে এত দারুণ লাগছে। মানে দেখো খালি এত সুন্দর সুন্দর মানে ডিজাইন, দারুণ সাজিয়েছে, সুন্দরভাবে লিখে রেখেছে, পুরো মেনটেনে রেখেছে একটা। আর ছবি তোলার তো মানে মোক্ষম জায়গা, মানে যারা ছবি তুলতে ভালোবাসে, মানে তোলাতে সব ভালোবাসে, তাদের জন্য মোক্ষম জায়গা। দারুণ ছবি উঠছে ভাই, এত সুন্দর মানে পরিবেশ, আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে আসছে, সলিড ছবি উঠছে। কি নেওয়া যায় বাড়ি, মানে বাড়ির জন্য কি নেওয়া যায় ওটাই ভেবে পাচ্ছি না। মানে এমন কিছু জিনিস তো বুঝতে পারছি না কি নিয়ে যাব। আবার ঘরে 2-3টে ফচকে গাও আছে, ওদের জন্যও নিয়ে যেতে হবে। দেখি অনেক তো জিনিস দেখতে পাচ্ছি, বাট পছন্দ সেরকম কিছু হচ্ছে না। তো দেখা যাক, একটা যাও কিছু একটা নিয়ে তো যেতেই হবে। এখন এইটা চুজ হয়েছে, লেখা আছে সিকিম। 3জনকার হয়ে গেল, একটা মিটেছে। আর কি নেওয়া যায় ঘরের, এই তো এইগুলো, তো এই ঝুলছে এগুলো। ঘরের শপিং টোটাল কমপ্লিট হয়ে গেছে। চলো, আগের বার এটা ছিল না। নটায় যাবো বলেছি, ফোন করে বলে দে একবার। ভোটার কার্ড আর লাইসেন্স, তাই তো। হালকা করে একটু টিফিন করতে ঢুকেছি, মানে জানি না কেমন হবে, একটু মোমোটা খেয়ে ট্রাই করার ইচ্ছে হলো, বাট এতই দাম দেখছি এখানে, মানে খাওয়ার ইচ্ছাই করছে না। আর আমরা এখন যাচ্ছি পাসের জন্য কথা বলতে, কেননা কালকে যে জায়গার প্ল্যানিং আছে ওখানের জন্য পাস মাস্ট। ওই জন্য এখন পাসের জন্য কথা বলতে যাচ্ছি, যাতে কালকে পাসটা আমরা পেয়ে যাই। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। রাধে রাধে।